বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে দরকার একটি শক্তিশালী স্কোয়াড, যে স্কোয়াড থেকে স্বপ্নের একটি একাদশ বাছাই করে খেলাতে পারলে বিশ্বকাপ খেলা অসম্ভব কিছু হবে না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যেমন একাদশ হলে বিশ্বকাপ বাছাই পর্ব উতরিয়ে বাংলাদেশ খেলবে সরাসরি বিশ্বকাপে। এই জায়গায় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের উপস্থিতি থাকতে হবে বেশি। গোলকিপিং পজিশন থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন সব পজিশনে প্রয়োজন প্রবাসী ফুটবলারদের, যাদেরকে সিন্ডিকেট ভেঙে নিয়মিত খেলালে তাদের হাত ধরেই বাংলাদেশ খেলবে বিশ্বকাপে। চলুন ভিডিওতে জেনে নিই কেমন একাদশ হলে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। নাম্বার 11, আনিসুর রহমান জিকো। একটা সময় দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার ছিলেন জিকো, কিন্তু কিছু বিতর্কিত কারণে দল থেকে বাদ পড়তে হয় জিকোকে। পরবর্তীতে আর তাকে দলে নেয়নি ফেডারেশন, তবে আবারও সময় এসেছে তাকে নতুন করে দলে নেওয়া, কেননা বর্তমানে জাতীয় দলের গোলকিপিং এ দুর্বলতা লক্ষণীয়। তাই তো বলাই যায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের কোয়ালিফাইং ম্যাচগুলোতে ভালো করতে অবশ্যই জিকোর মতো গোলকিপার প্রয়োজন। নাম্বার 10, জায়ান আহমেদ। বাংলাদেশের ডিফেন্সে নতুন সংযুক্ত হয়েছেন জায়ান। লেফট ব্যাকে জায়ানকে এখন থেকে নিয়মিত খেলাতে হবে বাফুফের, কেননা তাকে ফিউচারের জন্য রেডি করতে হবে, যাতে করে বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপের প্ল্যানকে মাথায় নিয়ে সামনের দিকে এগোতে পারে। নাম্বার 9, ইকরামুল কাশপার হক। রাশিয়ান মা ও বাংলাদেশি বাবার সন্তান ইকরামুল বর্তমানে ইংল্যান্ডের একটি ক্লাবে খেলছেন। তার খেলার ধরন শক্তিশালী ডিফেন্ডিং ও আক্রমণাত্মক মনোভাব ইতিমধ্যে অনেকে নজর কেড়েছে। ফিউচারে জাতীয় দলের হয়ে ইকরামুলকে নিয়মিত খেলাতে হবে। নাম্বার 8, তোফায়েল তানিম। তোফায়েল তানিম ইতিমধ্যে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়ে গেছেন, তাই তো ফেডারেশনের উচিত আর দেরি না করে খুব শীঘ্রই তাকে জাতীয় দলে নেওয়া দরকার। নাম্বার 7, তারিক কাজী। তারিক কাজী বাংলাদেশের একজন আন্ডাররেটেড ফুটবলার। জাতীয় দলে তার অবদান লক্ষণীয়, সুতরাং বোঝাই যাচ্ছে এই ফিনীয় ফুটবলারকে নিয়ে এগোতে হবে বাংলাদেশের। নাম্বার 6, হামজা চৌধুরী। হামজাকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, পুরো দলের কান্ডারি বর্তমানে হামজা, যাকে নিয়েই বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করেছে। নাম্বার 5, কিউবা মিচেল। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার কিউবা, যিনি গত মৌসুমে খেলেছেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডে, তবে সবাইকে অবাক করে দিয়ে তিনি চলতি সিজনে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে। তবে গুঞ্জন রয়েছে আসছে মৌসুমে আবারও ইংল্যান্ডে ফিরতে পারেন তিনি, কেননা বসুন্ধরার একাদশে নিয়মিত রাখা হচ্ছে না তাকে। নাম্বার 4, সমিত সোম। বাংলাদেশের অ্যাটাকিং মিডফিল্ডে সমিত সোম হবেন কার্যকরী অপশন। মিডফিল্ড থেকে ফরওয়ার্ডদের জন্য নিয়মিত বল সাপ্লাই দিবেন সমিত। কানাডা থেকে আসা এই ফুটবলার এরই মাঝে জাতীয় দলে দেখিয়েছেন তার চমক। নাম্বার 3, ফাহমিদুল ইসলাম। ইতালি থেকে আসা ফাহমিদ এরই মাঝে জাতীয় দলে তার জায়গা পাকা করে নিয়েছেন। ফিউচার প্ল্যানে ফাহমিদকে নিয়ে এগোচ্ছে ফেডারেশন। বাংলাদেশের পরবর্তী বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাই ভালো কিছু করতে হলে অবশ্যই ফাহমিদের মতো উইঙ্গারকে প্রয়োজন। নাম্বার 2, রিকুতো হাশিমাতো। বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার রিকুতো খেলেন মিডফিল্ড ও উইং পজিশনে। রাইট উইং এ রিকুতোর গতি সবাই জানে, সুতরাং বলাই যায় যে উইং এ এমন গতিসম্পন্ন ফুটবলারকে অবশ্যই প্রয়োজন। নাম্বার 1, ট্রেভর ইসলাম। ট্রেভর ইসলাম মূলত বাংলাদেশের পরবর্তী স্ট্রাইকার হতে চলেছেন। তার গোল করার ক্ষুধা দেখলে আপনারা বুঝতে পারবেন ট্রেভরকে কেন প্রয়োজন জাতীয় দলে। এই জায়গায় আমরা জায়ান হাকিমকে নিয়েও কথা বলতে পারি। জায়ান হাকিমকেও হয়তো খুব শিগগিরই আমরা ন্যাশনাল টিমে দেখতে পারবো। সুতরাং বলাই যায় যে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে হলে অবশ্যই এই একাদশ লাগবেই, তাছাড়া হয়তো সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় কেমন স্কোয়াড হলে বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপে খেলতে পারবে? অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্টে জানাবেন।